বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাবার খায়েশ কখনো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। একই সাথে জুলাইয়ের চেতনা বেচা বিক্রি করে প্রতিষ্ঠিত হবার চেষ্টা না করে শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ারও আহ্বান তাদের। অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে দলটির নেতারা আরও জানান, পিআর পদ্ধতি ও স্থানীয় নির্বাচন যারা চায় তাদের উদ্দেশ্য অসৎ। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিল করল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে মহানগর দক্ষিণ বিএনপি। কাকরাইল, শান্তিনগর, মৌচাক হয়ে মালিবাগে গিয়ে শেষ হয় তাদের আয়োজন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জুলাই অভ্যুত্থানের চেতনা বিক্রি করে যারা প্রতিষ্ঠিত হতে চায় তাদের কড়া সমালোচনা করেন তিনি। তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। একই আয়োজন ছিল মহানগর উত্তর বিএনপির। মিরপুর 12 থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় শেওড়াপাড়ায় গিয়ে। উত্তরের সবগুলো ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন এই মৌন মিছিলে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে জানিয়ে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করার কথা বলেন সালাউদ্দিন। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি চলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। যারা নির্বাচন পেছাতে চায় তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন দলটির অন্যতম এই নীতি নির্ধারক। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। শফিকুল হক, ৭১, ঢাকা।